ঘটনাটি নেপালের বিরাটনগর প্রদেশের। সেখানকার এক লোক আর এক লোকের কাছ থেকে একটি গরু কিনে আনলেন। সদ্য কেনা গরুটিকে তিনি বাড়ির উঠোনে বেঁধে রাখলেন। রাত নামলেই সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তারপর শুরু হয় অবাক করা কিছু ব্যাপার। সেদিনের পর থেকে রাত যত গভীর হতে থাকে, অন্ধকার যত বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে অনেকগুলো কুকুরের সমস্বরে ঘেউ ঘেউ শব্দ। অথচ এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। তাই গরুর মালিক এবং তার পরিবারের সকলে ধারণা করলেন আজকাল হয়তো চোরের আনাগোনা আগের চাইতে অনেকটাই বেড়ে গেছে, যে কারণে রাতারাতি এত কুকুরের ডাকাডাকি। তা না হলে এমনটা ঘটবে কেন? বাড়ির নিরাপত্তা বলতে একটা ব্যাপার আছে। তাই এই কথা চিন্তা করে পরিবারের সদস্য মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিল, বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হলো। ঠিক পরের দিন বাড়ির মালিক সিসি ক্যামেরা আনতে শহরে চলে গেলেন। এরপর বাড়ির চতুর্দিকে ক্যামেরাগুলো লাগিয়ে ব্যবস্থা করে সেগুলো চালু করে দিলেন। কিন্তু বাড়ির কেউ কোনোদিনও কল্পনা করতে পারেনি যে সিসিটিভিতে তাদের জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে যা দেখতে পেল তা দেখে সবারই চোখ কপালে ওঠার অবস্থা। কেননা সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সিসি ক্যামেরা ফুটেজ চেক করে তারা দেখলো বাড়ির উঠোনে রাখা নতুন কেনা গরুটির পাশে একটি বিরাট আকারের চিতাবাঘ হেলে দুলে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। এরকম একটি ঘটনা নিজের বাড়ির উঠোনে দেখলে যে কারোরই বাকরুদ্ধ হয়ে যাওয়ার কথা। বাড়ির সকলেও তেমনি হতবাক হয়ে গেছিলেন। নিজের চোখকে যেন বিশ্বাস করার মতো ছিল না। তাদের বিভিন্ন জল্পনা কল্পনা করার পর তাদের মনে যেসব প্রশ্ন জাগলো তা হলো, এই চিতাবাঘ প্রতি রাতে কেন গরুটির চারপাশে শুধু ঘোরাঘুরি করে? কেন সে গরুটিকে আক্রমণ করে না? সবাই মিলে প্রশ্নটির উত্তর খুঁজতে শুরু করলো। যার কাছে থেকে গরুটি কেনা হয়েছিল উত্তর জানতে সবাই সেই লোকটির কাছে চলে গেল। অবশেষে সেই লোকটির কাছ থেকে পুরোপুরি ঘটনার ব্যাখ্যা একদম পুরোপুরিভাবে পাওয়া গেল। মূল ব্যাপারটি হচ্ছে, এই চিতাবাঘটি জন্ম হওয়ার কিছুদিন পরেই তার মা চিতাবাঘিনী কোনো এক কারণে প্রাণ হারায়। কোনোভাবে এই গরুটি তার খোঁজ পায় এবং নিজের কাছে রাখে। আর তারপর থেকে এই চিতাবাঘটি এই গরুর দুধ খেয়ে এই পৃথিবীতে টিকে আছে। তাই চিতাবাঘটি তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা তার দুধ মাকে কখনোই ভুলে যায়। সে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন প্রতি রাতেই চলে আসে, অর্থাৎ সেই গরুটির সাথে দেখা করতে। সে এসে তার মা অর্থাৎ সেই গরুটির কাছে বসে থাকে, চারপাশে ঘোরাঘুরি করে, আর গরুটিও তার মায়ের মতো পরম স্নেহে আর ভালোবাসায় আগলে রাখে। অবুঝ প্রাণী এরা, তবুও তারা অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই কৃতজ্ঞতা প্রকাশ করার পেছনে তার কোনো স্বার্থ নেই। অথচ অন্যদিকে সৃষ্টির সেরা জীব মানুষ তার স্বার্থের কাছে তার মাকে ত্যাগ করতে দ্বিধা করে না। তাই এই অবুঝ প্রাণীদের থেকেও আমাদের অনেক কিছু শেখার বাকি। দর্শক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। পেজে নতুন সদস্য হয়ে থাকলে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।